ওকে, আমাকে হয়তো বেশ কিছুদিন পরে ক্যামেরার সামনে দেখতে পাচ্ছেন যে ব্লগিং এ চলে আসছি আবার মোটো ব্লগিং করার জন্য। এতদিন গ্যাপ যাওয়ার কারণ অনেক রিজন ছিল, শরীর অসুস্থ, আরো বিভিন্ন কারণ ছিল, ব্যস্ততা। তো আজকে থেকে আবার স্টার্ট করলাম। চলুন, আমরা আজকে হয়তো নতুন সেটা দেখতে পাচ্ছেন যে আমি এখন লিফটের মধ্যে। এর কারণ হলো আমি বাসা চেঞ্জ করছি এর মধ্যে, আর আপনাদের সাথে ভিডিওতে আসা হয় নাই, তাই শেয়ারও করা হয় নাই। তো চলুন আজকে গ্যারেজে যাই, গাড়ি বের করি, আর নতুন একটি ব্লগ আমরা আনন্দ করি। চলুন ব্লগটি শুরু করি। তো এই হলো নতুন বাসার নতুন গ্যারেজ। গাড়িটা কোল্ড স্টার্ট দিয়েছি, এখন বের করতে হবে। চলুন গাড়িটা নিয়ে বের হই। বিসমিল্লাহির রহমানির রহিম। চলুন যাওয়া যাক। স্ট্যান্ড উঠাইছি না? হ্যাঁ, মনে থাকে না জিনিসটা। আজকে মূলত যাচ্ছি একটু নিউ মার্কেটের ওইদিকে। বন্ধু নাহিদ আসছে গ্রাম থেকে, তার কিছু কাজ আছে, কেনাকাটা করবে। বললো চলো যাই দুইজন একসাথে। আজকে শুক্রবার, ঘোরাঘুরিও হবে। বেশ কিছুদিন পরে একটু রিফ্রেশ মনে হচ্ছে নিজেকে আপনাদের সাথে আসতে পেরে। তো এখন বাসার এদিক থেকে বের হচ্ছি, মেন রাস্তায় উঠতে হবে। এইটুকু একটু পেয়ারা, এই চিপা চাপা রাস্তা, খুবই বিরক্তিকর লাগে। তো আজকের ইন্ট্রোটাও দেওয়া বাকি আছে আমাদের, কারণ অনেক দিন পরে ব্লগ করতেছি আর ইন্ট্রো দেবো না, এটা হতেই পারে না। চিপা রোড থেকে বের হওয়াটা একটু টাফ, কারণ দেখতেই পাচ্ছেন রোড একে তো চাপা, তার উপরে আবার ভাঙাচোরা, আর গাড়িগুলা বড় গাড়ি ঢুকলে একটু বিপদ হয়ে যায়। তো আমরা প্রায় মেন রোডে উঠে গেছি। তো মেন রোডে উঠেই আমরা আজকের ইন্ট্রোটা দিয়ে ফেলবো। চলুন আজকের ইন্ট্রোটা দিয়ে ফেলি। আসসালামু আলাইকুম, হে এভরিওয়ান, দিস ইজ তাফসিরুল ইসলাম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ব্লগস বাই তাফসিরুল। তো চলুন আজকের ভিডিওটা আমরা খুব সুন্দর করে আনন্দ করতে করতে আর আপনাদের সাথে নিজের কিছু বাস্তব অভিজ্ঞতা শেয়ার করতে করতে যাওয়া যাক। আর দেখতেই পাচ্ছেন রাস্তায় মোটামুটি ফ্রাইডে হওয়াতেও জ্যাম ভালোই আছে, তো অনেক কেয়ারফুলি রাইড করে যেতে হবে। আর এইটুকুই একটু প্যারা, যেটা হলো এই শেওড়াপাড়া থেকে কাজীপাড়া বা হচ্ছে আপনার এদিকে আগারগাঁও, এই রাস্তাটুকু একটু যাওয়ার পথে চাপ থাকে। দেখা যাক ফ্রাইডেতে আমরা কেমন ঢাকাটা উপভোগ করতে পারি বিকেলে। তো এখন মোটামুটি 4:21 বাজে। তো আমাদের প্রথমে আমার ফোনের একটা ব্যাটারি চেঞ্জ করছিলাম বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স থেকে। তো ব্যাটারিটা একটু ডিস্টার্ব হচ্ছে, কারণ চার্জ ঠিক মতো থাকতেছে না। মানে 60 পর্যন্ত, সরি, আমরা 100 থেকে 40 পর্যন্ত খুব সুন্দর চালাইতে পারতেছি ফোন, এরপরে ফোনটা সুইচ অফ হয়ে যাচ্ছে। তো এই প্রবলেমটা ব্যাটারির কারণে হয়তো হচ্ছে। তো ব্যাটারিতে যেহেতু গ্যারান্টি আছে, সেজন্য ভাবলাম তাদের কাছে নিয়ে যাই। ব্যাটারিটা যদি প্রবলেম না থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ, আর যদি থাকে তাহলে পরিবর্তন করে নিতে হবে। তো ফার্স্ট কাজ আজকে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে যাব। এরপরে নাহিদের জন্য কেনাকাটা করবে, সে নিউ মার্কেট যাবে। তো তাকে নিয়ে একটু নিউ মার্কেট যাব, এরপরে আবার বাসার থেকে ফেরত চলে আসবো। তো আজকের প্ল্যান এটা। এখন এরপরে কি হবে জানি না, তো এই প্ল্যান নেই আজকে এগোচ্ছি। চলুন, আমরা প্রায় আগারগাঁও চলে আসছি, মেট্রো স্টেশনের এইখানে। সামনে যাই, সামনে গিয়ে হয়তো একটা সিগন্যাল পড়বে আগারগাঁও, এরপরে আমরা আবার যেতে পারবো। তো চলুন সিগন্যালটা পার করে আপনাদের সাথে আবার আসা যাবে। তো মোটামুটি আগারগাঁও একটা সিগন্যাল খেলাম, সিগন্যাল খেয়ে সামনে যাচ্ছি। তো সামনে আরও একটা সিগন্যাল আছে, এরপর বিজয় সরণের একটা সিগন্যাল। তো আমরা আজকে যাব বিজয় সরণী সিগন্যাল হয়ে, এরপরে ফার্মগেট হয়ে কারওয়ান বাজার। কারণ এদিক দিয়ে যদি খামারবাড়ির এদিক দিয়ে যাই তাহলে আসলে সমস্যা, কারণ এর আগে একদিন আমি গিয়ে পৌঁছাইছি ওই দিক দিয়ে, ওই খামারবাড়ির এদিক দিয়ে যাওয়ার পরে অনেক জ্যাম পড়ে, রিক্সা। মেইন রোডের জ্যামটা আসলে মেনে নেওয়া যায়, কাটানো যায়, কিন্তু এই লোকাল রোডগুলোর যে জ্যামটা বাজে, এটা আসলে কাটানো একটু কষ্টকর হয়ে যায়। এর কারণ হলো রিক্সা যেদিক সেদিক দিয়ে যায় ভাই, এর অনিয়ম। এটা দেখতে দেখতে একদম বিরক্ত আমি। ঢাকা শহরে আসলে রাইড করে একদম অতিষ্ঠ হয়ে যাচ্ছে দিন দিন, মন মেজাজ ঠিক রাখাও খুব কষ্টকর হয়ে যাচ্ছে। তো বেশ কিছুদিন যেহেতু আপনাদের সাথে আড্ডা দিতে আসি নাই বা ব্লগে আসা হয় নাই, তো এই জন্য আমি আমার দিক থেকে সরি।
আর অনেকদিন পরে ভিডিও শ্যুট করতেছি, হয়তো একটু 19-20 হইতে পারে, অনেক কিছুই ম্যাচিং করবে না কথাবার্তা, বা অনেক কিছুই হয়তো আপনার কাছে বিরক্ত লাগতে পারে আপনাদের কাছে। এই যে দেখতে পাচ্ছেন রিক্সাগুলো কেমন করে মেইন রোডে উঠে, আসলে এটা একদমই বিরক্তিকর। আমি যাব বামে, কিন্তু ওর ডানেই যেতে হবে আগে। আবার এই যে দেখেন মামা আসতেছে, ওয়াও নাইস না, সুন্দর। যাই হোক, আমরা এখন বিজয় সরণের একটা সিগন্যাল খাবো, এরপরে শান্তি হবে। এরপরে এক টানায় যেতে পারবো একদম কারণ বাজার পর্যন্ত, ওখানে একটা সিগন্যাল খেতে হবে। চলুন এভাবেই আমরা টুকটুক করে এগোতে থাকি আর রাস্তার ভিউ উপভোগ করতে থাকি। তো দেখতে পাচ্ছেন এই রাস্তাটা আমার কাছে অনেক অনেক বেশি সুন্দর লাগে, কারণ এটা স্মুথনেস আর এটার পরিবেশ অসাধারণ, সবসময় ক্লিন থাকে। আর এক সময় এই বিজয় সরণি সিগন্যালটা অনেক সময় লেগে যেত, কিন্তু এখন সিগন্যালটা সঠিকভাবে মেনটেন করার কারণে 4 থেকে 5 মিনিটের মধ্যেই খুব সুন্দর করে গাড়িগুলো বের হতে পারে। দেখতে পাচ্ছেন আমি চলে আসলাম, এর পাশাপাশি সিগন্যাল পড়ে গেছে, এটা কত যে সুন্দর লাগে ভাই। এখন আমরা গাড়িটা টান দিতে পারবো, কিন্তু এরা আগায় না কেন? বামের গাড়িগুলো আগায় যাচ্ছে। কিয়া হওয়া সিএনজি, এই সিএনজিগুলোর জন্য খুবই বিপদ ভাই, খুবই মুশকিলের মধ্যে আছি। এই সিগন্যালে কি আমরা পার হয়ে যেতে পারবো? দেখা যাক কি হয়, আশা করি চলে যেতে পারবো। আর এখনই এক টানে দেখতে পারবেন আমরা ফার্ম গেট চলে গেছি। মানুষগুলোও কেমনে যে আসলে, সিগন্যালও শেষ হয় আর শুরু হয়, মানে আমরা গাড়ি চালানোর জন্য গাড়ি যে স্টার্ট দিয়ে দেখি মানুষগুলো আসলে রাস্তা দিয়ে পারাবার শুরু হয়ে যায়। তেমন একটা চাপ নেই, খুব ভালো লাগতেছে রাইড করে। আর এই রাস্তাটায় অন্যান্য দিন অফিস টাইম আর কি, বিশেষ করে এমন চাপ থাকে ভাই, যদি 5টা মিনিট এই রাস্তায় ওই সময় চালানো যায়, হাতগুলো একদম ব্যথা হয়ে যায়। তো ঢাকায় চালিয়ে একে তো মনোটনের পিক আপটা অনেক হার্ড, যেটা ধরে রাখতে রাখতে এই দেখেন মামাগুলা আসলে ভালো হবে না, এরা কোনোদিন ভালো হবে না। মেন রোডের উপরে আসলে খেয়ে কেমনে যাচ্ছে না চলতেছে কোনো ঠিক ঠিকানা নেই। এগুলা দেখতে দেখতে আসলে অভ্যস্ত হয়ে গেছি। গ্রামে কত সুন্দর করে চালাইতাম, কত ইমেজ নিয়ে চালাইতাম, আপনাদের সাথে কত সুন্দরভাবে সব কিছু প্রকাশ করতে পারতাম, কিন্তু আসলে ঢাকা শহরে চালিয়ে চালিয়ে একদম বিরক্ত হয়ে গিয়েছি ভাইয়া। এখন মনটা রিফ্রেশ করতে হলে একদম সৌন্দর্যের মাঝে যেতে হবে, হয় সাজেক না কক্সবাজার, যে কোনো এক জায়গায় যেতে হবে আমাকে। কিন্তু আসলে সব কিছু সবার জন্য না, হয়েও ওঠে না। আসলে সময় সুযোগ আসলে কিভাবে যে আমরা ম্যানেজ করতেছি আমি বুঝতে পারতেছি না। এজন্য আসলে আপনাদের সাথে অনেক দিন পরে আসতে হলো। আজকের ভিডিওটা জানি না গোছালোভাবে হবে কিনা, কিন্তু আমার ইচ্ছা ছিল অনেকদিন পর আপনাদের সাথে আসবো, মন খুলে একটু কথা বলবো। এই তো আমরা কারণ বাজার চলে আসছি, তো এখানে একটা সিগন্যাল পড়বে, এই সিগন্যালটাও মোটামুটি একটু লং টাইম পরে, মানে বিরক্ত লাগার মতো একটা সিগন্যাল। যাই হোক, এটা পার করার পরে আমরা বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স থেকে আমার ফোনের ডিস্টার্বটা ঠিক করে নেই, এরপরে আপনাদের সাথে আবার আসবো। কারণ বাজারে সিগন্যাল পার করে আজকে কোনো সিগন্যালই সেরকম একটা সময় লাগতেছে না। তো আমরা বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের এখানে চলে আসছি। তো ইউটার্ন নিয়ে আমাদের আর কি গাড়িটা পার্কিং করতে হবে, এরপরে আসলে কাজটা সারতে হবে। চলুন গাড়িটা আগে পার্কিং করার জন্য চলে যাই। ওকে, আমরা পার্কিংয়ের ভেতরে ঢুকে গেছি, এখন আমাদের স্লিপ নিতে হবে, স্লিপ নিয়ে তারপরে ঢুকতে হবে গাড়ি পার্কিং করে। তো চলুন স্লিপটা নেই, তারপরে গাড়িটা পার্ক করে কাজ সারি। স্লিপটা নাও তো নাহিদ। আমাদের স্লিপ নেওয়া শেষ, তো এখন গাড়িটা পার্কিং করতে পারলেই, পার্ক করাটাই বাকি। আজকে শুক্রবার তো মানুষের আশা আনাগোনা অনেক বেশি, প্রচুর মানুষ ঢুকতেছে আজকে। গাড়ি রাখার জায়গা 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 দেখি না তো, এইখানে ঢোকানো যায় তো কিভাবে রাখছে গাড়িটা? আমাদের তো বেশি সময় লাগবে না, এটা মুশকিল হয়ে গেল না? নিচে যা রাখতে হবে মনে হচ্ছে, আজকে শুক্রবার হতে জায়গার অভাব। গাড়ি বের করার সময় ঝামেলা হবে দেখো। ভরপুর জায়গা, দাঁড়াও নাহিদ নামো।
মোবাইলটা দেখে মোবাইলের কাজটা সারি। ওকে, আমাদের ফোনের কাজটা কমপ্লিট, এখন বের হতে হবে এখান থেকে। চলুন এখন নাহিদেক নিয়ে নিউ মার্কেটে যাইতে হবে, ওর ওখানে কাজ আছে। আমরা এখন যাবো এই দিক দিয়েই। 3 ঘন্টা পর্যন্ত 40 টাকা নেয়। তো কাগজটা রেডি রাখি, টাকাটা রেডি রাখি, হ্যাঁ বের করে রাখি। স্লিপটা কই? অবশ্যই 40 টাকা, 40 টাকা আসবে। 3 ঘন্টা পর্যন্ত 40 টাকা, 3 ঘন্টা পর 10 টাকা বাড়ে, 10 টাকা করে যতক্ষণ থাকবে 10 টাকা করে বাড়বে। চলো যাওয়া যাক, আমাদের সব কাজ কমপ্লিট। এখান থেকে এখন বের হইতে হবে। আসার সময় তো একটা সিগন্যালও পাই নাই, কিন্তু এখন দেখতে পাচ্ছি কারণ বাজার থেকে বের হইতে গিয়ে একটা সিগন্যাল পেলাম। তো এখন আমরা এদিক দিয়ে যাব নিউ মার্কেট, কাজ শেষ করে বাসার দিকে ফিরবো। তো এই সিগন্যাল থেকে বের হই, এখনও 105টা সেকেন্ড আছে, এখানে দাঁড়ায় থাকতে হবে, তারপরে যেতে পারবো। যাই হোক, সিগন্যালটা শেষ হোক, এরপরে আমরা যখন আবার যাওয়া শুরু করব একদম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওইখানে গিয়ে আপনাদের সাথে আবার যুক্ত হব। আমরা কয়েকটা সিগন্যাল পার করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এখানে চলে আসছি। নতুন বিয়ে করতে যাচ্ছে মেবি, বিয়ে করার গাড়িটা সাজানো দেখতে পাচ্ছেন কত সুন্দর, মনে তার খুবই আনন্দ। তবে বিয়ের পরে আনন্দটা কেটে যাবে ইনশাআল্লাহ, এরকম আনন্দ থাকবে না ভাই। যাই হোক, তো আমরা আজকে খুব এনজয় করলাম, আমার ভালো লাগতেছে। ফোনের এই কাজটা কয়েকদিন ধরে চাচ্ছিলাম যে করাবো, কিন্তু সময় মিলতেছিল না। আজকে ফ্রাইডেতে যেহেতু ফ্রি আছি, প্লাস নাহিদ আসছে আজকে আমাদের এখানে ঢাকাতে ঘুরতে। ও একসময় ছিল ঢাকাতে, পারিবারিক কাজ করার জন্য গ্রামেই কাজ করতেছে, ওর বাবাকে হেল্প করতেছে। ও এখন আমরা নিউ মার্কেটে গিয়ে দেখি কাজটা শেষ করে তারপরে বাড়ির দিকে, বাসার দিকে চলে যাব। তো বাসা যেটা হয়েছে, আমি বেশ কিছু মাস মানে 2 মাস আগে, দেখো কি করে, 2 মাস আগে বাসাটা চেঞ্জ করছি। তো এই বাসাতে লিফট আছে, আগেরটাতে তো 6 তলায় উঠতে হইতো, অনেক কষ্ট হয়ে যেত, কি একটা প্যারা মুসিবত। তো এখানে লিফট থাকার কারণে অনেক সুবিধা, বাসাটাও অনেক শান্তশিষ্ট, আওয়াজ নেই, বাহিরের কোনো আওয়াজই পাওয়া যায় না, এই দিক থেকে অনেক ভালো লাগে। ও মানুষের আনাগোনা আজকে একটু বেশি, কারণ শুক্রবার, সবাই ছুটিতে আছে, একটু বাইরে ঘোরাফেরা করতে চায়। তার উপরে বিকেল টাইম, সকালে বের হলে হয়তো এত চাপ দেখতে হতো না, আর এত মানুষের ভিড় দেখতে হতো না। এই রাস্তাটাও কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর, কিন্তু বাইক চালানো যায় না অত সুন্দরভাবে। তো আমরা এখন নিউ মার্কেটের ভিতরে ঢুকতে যাচ্ছি। নিউ মার্কেট আসবো আর রিক্সার জ্যাম দেখবো না, এটা হতেই পারে না। দেখতে পাচ্ছেন নিউ মার্কেটে কি পরিমাণ চাপ। ছোট্ট একটা মিস্টেক হয়েছে, আমি এদিকে আসি একটু কম, এই জন্য রাস্তা একটু আমাদের ভুল হয়েছিল। আমরা যদি ওই যে ঢাকা কলেজের ওই দিক দিয়ে সোজা চলে যেতাম, তাহলে এতক্ষণ আমরা নিউ মার্কেট চলে যেতে পারতাম। পরে গিয়ে আমার মনে হয়েছে আমি এদিকে আসি কম, এই যে রাস্তা তেমন চেনা ছিল না। যাই হোক, প্রবলেম নাই, জ্যামে পড়ছি, এটাই হচ্ছে মেন প্রবলেম। একটু হাওয়া লাগতেছে, বাতাস, ওই জন্য একটু ভালো লাগতেছে। তাছাড়া এই জ্যামের মধ্যে আসলে সাফার করা অনেক 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 বেশি কষ্টকর হয়ে যেত। দেখতেই পাচ্ছেন কি পরিমাণ চাপ। আধা ঘন্টার আগে আমরা কি পৌঁছাতে পারবো আমি নিজেও বুঝতেছি না, মানে নিজেকে নিজে অপরাধী মনে হচ্ছে এই রাস্তায় ঢুকে। স্টান ইউনিভার্সিটি। তো এই জ্যাম থেকে বের হয়ে কাজটা শেষ করি, আর তারপরে ফ্রি রাস্তায় আপনাদের সাথে আবার আসবো। আমরা অবশেষে চলে এসেছি ঢাকা কলেজ। কই নাকিব, কই নাহিদ, নাকিব এক ডাকো। এই ভাই একটু বেরোতে দিও তো। ঢুকে গেছি। কি অবস্থা বেরো ভাই? রাখবো কোন পাশে?
ভেতরে ঢোকাই দেবো নাকি এটা রাখবো? এই হলো ঢাকা কলেজ। কি অবস্থা বিরু? বলা যায় না, হাতে রাখাই মনে হয় স্যার। ক্যামেরা না হয় খুলে রাখলাম, হ্যাঁ খুলে। যাই হোক, আমরা কাজটা শেষ করি, তারপরে আবার আসতেছি। তো আমাদের নিউ মার্কেটে কেনাকাটা শেষ করে বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। একটা জ্যাম খেলাম নিউ মার্কেটে, জ্যাম থেকে বের হয়ে এখন মোটামুটি যেতে পারতেছি খুব ভালো করে। তো ভাবলাম আপনাদের সাথে আসা যাক। আর কাজ কেনাকাটা করতে করতে একদম দেখতে পাচ্ছেন অন্ধকার হয়ে গেছে, মানে রাত হয়ে গেছে। এখন বাজে কত, 7:49। তো এইভাবেই আমাদের এখন বাসায় যেতে হবে, সুন্দর করে জ্যাম ঠেলে ঠেলে। আজকের এই ব্লগটা আশা করছি আপনারা এনজয় করেছেন। আমি অনেকদিন পরে ফিরলাম, তো সেরকমভাবে কোনো কিছু হয়তো গুছিয়ে বলতে পারি নাই। আর আমার মনোটন নিয়ে এখন একটু ঝামেলার মধ্যে আছি, কারণ ঢাকাতে চালাইতে চালাইতে 2-1 দিন বাড়ি খেয়েছি রিক্সার আর সিএনজির। এটা একটু কষ্টদায়ক ভাই, না চাইলেও হয়ে যায়, কি করবেন। এদিন কেমনে ডান দিকে ঘুরতেছে। গ্রামে যারা বাইক রাইড করে ওরাও কত যে শান্তিতে আছে ভাই, যদিও রাস্তাঘাট তেমন ভালো না, তারপরেও শান্তি আমার কাছে যেটা মনে হয়। কারণ আমাদের এই রাস্তাঘাট ভালো দিয়ে কি করবেন যদি আপনি সুন্দর করে বাইক রাইডই করতে না পারেন। মানে আপনার বাইক রাইড করার সময় ডানে বামে পিছনে সামনে সব দিকে লক্ষ্য একসাথে রাখতে হবে। এটা কি সম্ভব আদৌ? যাই হোক, তারপরেও ভালো লাগে। কাজের মধ্যে থাকতে থাকতে এগুলা অভ্যস্ত হয়ে গেছি। এই দিন কেমনে সিএনজিগুলো যাবে এর মধ্যে দিয়ে যেতে হবে। হ্যাঁ, এইসে হি নিকাল যাতা হু। যাই হোক ভাই, সামনে আরও সুন্দর সুন্দর ভ্লগ আসতেছে। তো অনেক দিনের ব্রেকের পরে আপনাদের সাথে মিশতে পেরে ভালো লাগলো। তো একটা ফাঁকা রাস্তা পেলে আজকের এই ভিডিওটা আমি শেষ করে ফেলবো। চলুন একটা ফাঁকা রাস্তার অপেক্ষা করি। ঢুকছিলাম বিজয় সরণির এই দিক দিয়া, তো দেখতেই পাচ্ছেন কি জ্যামটা, আসলে বড় একটা মুশকিলে পড়ে গেছি। এদিক দিয়ে ঢুকে কয়েকটা সিগন্যাল পাইলাম। যাই হোক, আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই একটা লাইক করবেন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে হয়ে যাবেন আমাদের ফ্যামিলি মেম্বার। জানাবেন কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও নিয়ে, সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ, আর চিল করতে থাকুন।